আসসালামু আলাইকুম। বাংলাদেশিদের ভিসা দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট করল ভারত। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারতীয় ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অনেক বাংলাদেশি অভিযোগ করেন। ভিসা পাওয়া নিয়ে ঢাকায় অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রে বিক্ষোভ করেন অনেকে। এ অবস্থায় বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়ার বিষয়টি স্পষ্ট করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার 29 সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ব্যতীত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আপাতত বাংলাদেশিদের চিকিৎসার এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে। গত আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশিদের জন্য ভিসা পরিষেবা বন্ধ করে দেয় ভারত। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর 34 সেপ্টেম্বর থেকে আবারও জরুরি ভিত্তিতে পরিষেবা শুরু করেছে ভারতীয় ভিসা কেন্দ্রগুলো। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছে, প্রাথমিকভাবে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনায় ভিসা সেন্টার খুলেছে। তবে এখনই সবাইকে ভিসা দেওয়া হবে না। শুধুমাত্র যারা চিকিৎসার জন্য ভারতে যাবেন তাদের জরুরি ভিত্তিতে ভিসা দেওয়া হচ্ছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ভিসা প্রদানের বিষয়টিও আগের মতো হয়ে যাবে। আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে। বন্ধুরা, এই ছিল ভারতের জবাব এবং তাদের বিবৃতি। তারা যেমনটা জানিয়েছে বাংলাদেশিদের ভিসা দেওয়ার নিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে যারা জায়গা থেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।